আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উইথড্র করে ফেলেছি এবং নোয়াখালী সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। আপনারা নিজেরা দেখেছেন বাথরুমগুলি অমানবিক পরিস্থিতি, কি নোংরা না। টয়লেটের কমোডগুলি ডেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। লাল জং আপনারাও দেখেছেন কি অবস্থা, কোনো মানুষ ব্যবহার করার মতো না। রুগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা, সিঁড়িতে বসলে রুগীর অ্যাটেন্ডেন্ট সেইখানে টাকা নেয়। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। নতুন হাসপাতাল প্রেমিজেস হবে, রুগীদের মান উন্নত হবে, ব্যবস্থাপনা উন্নত হবে, চিকিৎসা মান ইনশাল্লাহ। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনারা জানেন জনাব তারেক রহমান, আমরা জনগণের গোরদুয়ারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সেই কারণে নোয়াখালীতে একটা মেডিকেল কলেজ হাসপাতালও হবে। এই নতুন ভবনও হচ্ছে, পুরাতন ভবন ভেঙে আরেকটা ভবন আমরা করে ইনশাল্লাহ রুগীর শয্যার সংখ্যা আরও বৃদ্ধি করব। আপনারা রিপোর্ট করেছেন, আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে এসে যা দেখলাম একটা অমানবিক পরিস্থিতি। নতুন একটা বিল্ডিং হচ্ছে 250 শয্যার, সেটার কাজের অগ্রগতিও মন্থর। তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। আপনারা শুনেছেন যে 3 মাসের ভিতরে ওই বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে। ফার্নিচারের টেন্ডার হয়েছে, যন্ত্রপাতিরও আমরা টেন্ডার করে ফেলবো জুলাই মাসের 15 তারিখের মধ্যে। আর পুরানা বিল্ডিংটাকে আমরা কন্ডেমনেশনে নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করবো। টাকা ফিরে এই ব্যাপারে আমরা কাজ শুরু করবো। আমরা ডিসি সাহেবের সাথে আলাপ করেছি, সিভিল সার্জনকে বলেছি 2-3 দিন পরে ভিতরে আমাদের ফাইলের যা কাগজপত্র আছে অফিসে সবগুলো নিয়ে প্রত্যেকটা ক্লিনিক আমাদের ভিজিট দেওয়া হবে। যেটা আইনের বাইরে ব্যর্থ ঘটবে প্রত্যেকটা ক্লোজ করে দেওয়া হবে। যেটা ভালো থাকবে সেটাকে সাপোর্ট। আপনি নিজেও এখানে ছিলেন, আমিও দেখেছি ডায়রিয়া রোগী এবং হাম রোগী একখানে, এবং এটি কারণ হতে পারে নোয়াখালীতে হাম রোগীর সংখ্যা বৃদ্ধির, কারণ এটা অত্যন্ত ইনফেকশাস, এটা সোঁয়াচে রোগ। যেই কারণে আমি সিভিল সার্জন সাহেবের সাথে এখনই আলাপ করবো হাম রোগীদেরকে নতুন বিল্ডিংয়ের নিচে তলায় শিফট করে ফেলার জন্য ইমিডিয়েটলি 2 দিনের ভিতরে। দেখেন আপনাদের সব কথার সাথে আমি একমত। 17 বছর যেই লুকোবল নেওয়া হয় না, এগুলি কোড নাম্বার থাকে। এখানে 100 শয্যার কোড নাম্বার, 250 শয্যার রুগী, এটাকে কোড চেঞ্জ করতে হবে। এখানে উচিত ছিল আগেই এগুলি নিয়ে কথা বলা, আমি সব লিখে নিয়েছি। কোড চেঞ্জ করতে হবে। লুকোবল আমরা নতুনভাবে 250 শয্যার জন্য ঠিক করবো, এটা বলে এসছি ওখানে, ওগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। 3 মাসে তো সব পারবো না, আস্তে আস্তে দেবো ইনশাল্লাহ।